আলহামদুলিল্লাহ, বাসায় মেহমান আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন এই কেক পুডিং। মেহমান খেয়ে পঞ্চমুখ হয়ে যাবে। এর কালার এবং স্ট্রাকচার দেখে সবাই অবাক হয়ে যাবে। একসাথে কিভাবে সম্ভব কেক পুডিং, চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমরা 3টি ডিম নিব। ডিম 3টিকে একটি স্পুনের সাহায্য বিট করে নিব কিছুক্ষণ। তারপরে আমরা চিনি অ্যাড করব 4 চামচের মতো, কারণ আমাদের ক্যারামেলে আবার চিনি থাকবে। তারপর ডিমটা একটু হালকা ফেনা ফেনা হয়ে আসলে এ পর্যায়ে আমরা 1.5 কাপ লিকুইড দুধ, আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিব এই বেটারের ভিতরে। এ পর্যায়ে আমরা ক্যারামেল করে নিয়ে কেক মোল্ডে ক্যারামেলটা আগে ঘুরিয়ে নিব। তারপরে এই যে পুডিং এর বেটারটা একটি ছাঁকনিতে সুন্দরভাবে ছেঁকে নিব। এটা ছেঁকে নিতে হবে, উপরে যে ফমি ভাবটা আছে ওটাকে ফেলে দিব। তারপর আলাদা সাইডে রেখে আমরা একটি ডিশে এবার আরো 3টি ডিম ভেঙে নিব। 3টি ডিমকে আমি ফমি করে নিব ইলেকট্রিক বিটারের সাহায্যে। আমি এর আগে ভিডিওতে দেখাইছি চামিচ দিয়ে কিভাবে ফর্ম করা যায়, আই বাটনে লিংকটা দেওয়া থাকলো, চাইলে দেখে আসতে পারেন। ফর্মটা একদম সাদা, ডিমটা একদম সাদা সাদা হওয়া পর্যন্ত আমরা ইলেকট্রিক বিটার দিয়ে ফর্ম করে নিব ডিম চিনির। তারপর শুকনো উপকরণ 1 কাপ আটা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ বেকিং পাউডার আমরা ভালোভাবে চেলে নিব। এ পর্যায়ে আমরা ছাঁকনিটাতে 2-3 বার চেলে নিলে আরো ভালো। তারপর 2 চামচ গুঁড়া দুধ ব্যবহার করব, তাহলে কেকটা একদম সফট হবে। আমরা এবার শুকনো উপকরণগুলো ওই ডিম চিনির বেটারের ভেতরে 2-3 বারে মিক্সড করব। আমি সয়াবিন তেল দিলাম 2 চামচ এবং ভ্যানিলা এসেন্স দিলাম 1/2 চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিক্সড করতে থাকব। আমাদের শুকনো উপকরণ মিক্সড করা হয়ে গেলে আমি একটু কালার অ্যাড করব। কালারটা অ্যাড করব যাতে আমাদের পুডিং এর সাথে পার্থক্যটা খুব ভালোভাবে কেকের বোঝা যায় এবং কেকটা দেখতেও যাতে অনেক সুন্দর আসে। এই জন্য আমাদের কালার অ্যাড করা শেষ। এবার পুডিং এর যে মিশ্রণ আছে সেই পাত্রেই আমরা কেকের মিশ্রণটা ঢেলে দিব। কোনো ভয় পাওয়ার কিছু নাই। আমার মতো করে আমার দেখানো প্রসেসে বানাইলে কেক এবং পুডিং এর মিশ্রণ কখনোই একত্রিত হবে না। তারপর একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়ে চুলাতে 40 মিনিটের জন্য বেক করে নিলেই আপনাদের কেক তৈরি। আমি অবশ্য আজকে ওভেনে দিয়ে নিচ্ছি, ওই যে বললাম আমার একটু তাড়া। এই যে কেক বেক হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নিয়ে এই পর্যায়টা কিন্তু খুবই কঠিন এবং খুব রিস্ক মনে হয় আমার, কি হবে একটা ভয়। আলহামদুলিল্লাহ, আমার কেক পুডিংটা কিন্তু মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। চলুন আপনাদের সাথে কেটে শেয়ার করা যাক। দেখুন, এই যে বললাম ভেতরের কালার